অসাধারণ মিষ্টি, আসলে এত মিষ্টি এখনো তো পুরোপুরি কালার আসেনি। তো ভিউয়ার্স, আমরা এখন আছি আমাদের আরিফ ভাইয়ের তরমুজের জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি চমৎকার কত তরমুজ ধরে আছে। এই পাশে যদি একটু দেখি, আপনারা আসলে অবাক হয়ে যাবেন বাস্তবে যদি দেখেন। আপনারা তো ক্যামেরা স্ক্রিনে দেখতেছেন, বাস্তবে আসলে আমি পুরোটা দেখাতে পাচ্ছি কিনা জানি না, কি পরিমাণে তরমুজ ধরে আছে। নিজ চোখে না দেখলে আসলে এটা বোঝাই যাবে না যে কিভাবে তরমুজগুলো ধরছে। এখানে গাছের সংখ্যা আছে 180টি গাছ আছে, প্রত্যেকটা গাছে এভারেজ 5 থেকে 6টি করে তরমুজ ধরে আছে। এবং যেগুলো আগে ধরছে সেই তরমুজগুলো এক একটির ওজন 3 কেজি প্লাস হয়েছে, এবং ছোটগুলোর ওজন 1 থেকে 1.5 কেজি, কোনোটা 2 কেজি হয়ে আছে। একটু ঘুরে ঘুরে স্ক্রিনে দেখেন, এই পাশ থেকে শুরু করে, যদিও আমরা মাচার নিচে খুব কষ্ট করে বসে আছি, দেখেন কি পরিমাণে তরমুজগুলো ধরছে। এই পাশে আমরা যদি এই পাশের ভিউটা একটু দেখাই, এই পাশটা একটু দেখান, এখানে দেখেন, না হলে এখানে 12টা তরমুজ পাশাপাশি। এই পাশে একেবারে যতদূর চোখ যায় সবে মাত্র ধরা শুরু হয়েছে। আগে যেগুলো ধরছিল সেগুলোর মধ্যে থেকে এখন আমি আপনাদেরকে একটি তরমুজ কেটে দেখাবো যে আসলে পরিপক্ক হয়েছে কিনা। আসলে আমার যিনি কৃষক উনিও বুঝতে পারতেছেন না যে আসলে পরিপক্ক হয়েছে কিনা। তো আরিফ ভাই, এটা আগে ধরছিল না? জি ভাই, এটা আগে ধরছে। তো এটা একটু খুলে আমরা দেখি এটা আসলে পরিপক্ক হয়েছে কিনা। একটু খোলেন আস্তে আস্তে একটু। আমরা খুব কষ্ট করে বসে আছি এখানে। বিসমিল্লাহ। ওজন দেখি, এটা তো মনে হয় 3 কেজি প্লাস ওজন। এটা আনুমানিক 3 কেজি প্লাস হবে। 3 কেজি প্লাস হবে এটার ওজন। তো আমরা এটা বাইরে গিয়ে কাটি না ভিতরে কাটবো? না, বাইরে চলেন, যেহেতু এখানে সমস্যা। এখানে বসে থাকার সমস্যা। হ্যাঁ হ্যাঁ। আমাদের 180 গণিত যদি আমরা 4 দেই, তাহলে গাছের সংখ্যা মোটামুটি, এবারে আমরা একটা ক্যালকুলেশন করলাম যে এখানে প্রায় 800-র মতো তরমুজ রয়েছে। 180 এই পাশে দিয়ে আমরা যাই। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সাইজের যে তরমুজগুলো যেগুলো আগে ধরেছিল সেগুলো একটা কেটে দেখাবো। তো আমরা হিসাব করে দেখলাম, বর্তমানে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে 25% জমিতে 180টি গাছে এভারেজ আমরা হিসাব করে দেখি প্রায় 800টির মতো তরমুজ এখন বিদ্যমান আছে। তাহলে এক একটি, যদি এটা 80 টাকা কেজি উনি বিক্রি করতেছেন, 80 টাকা কেজি হয়, এক একটির ওজন 2 কেজি, তাহলে বর্তমানে যে ফলটি আছে এখানে 1,28,000 টাকা তরমুজ। এই 25% জমিতেই 1,28,000 টাকা তরমুজ বর্তমানে আছে আর কি, উনি যদি শেষ পর্যন্ত বিক্রি করতে পারেন। এছাড়াও ছোট ছোট অনেক তরমুজ ধরতেছে, এই যে উপরেও ধরতেছে। তো সব মিলিয়ে আমার একটা ধারণা যে 2 লক্ষ টাকার বেচা কিনা এখানে সম্ভব। দেখেন, 25% জমি থেকে 2 লক্ষ টাকার মার্কেটিং করা সম্ভব। তো আমরা আরো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আগে এই তরমুজটা আমরা কেটে খাবো কেমন মিষ্টি, সেটা দেখার পরে আবার আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে তরমুজগুলো ধরে আছে, এবং এর আন্তঃপরিচর্যা থেকে শুরু করে উনি কিভাবে রোগ বালাই ব্যবস্থাপনা নিয়েছেন সবগুলোই জানবো ওনার মুখে। আমরা এখন তরমুজটি কেটে দেখবো আসলে কেমন হয়েছে। তো কাটেন আরিফ ভাই, সোজাসুজি মারা। বিসমিল্লাহ। এত শক্ত নরম করতেছে এখন, পরে পুরি ফ্যাট দিয়ে দেন। ওয়াও, এই যে দেখেন টাটকা তরমুজ, আসলে ভালো লাগতেছে। আমার ধারণা ঠিক আছে, কিন্তু আরো কিন্তু থাকবে আপনার তরমুজটা। এই যে এই চামড়াটা আরো কিন্তু ইয়ে হয়ে যাবে। তবে এখন আপনি বাজারজাত করতে পারবেন। আপনার কি মনে হচ্ছে, আরো দেরি করবেন না এখনই বাজারজাত করবেন? না, যেটা তো ভালো হয়। হ্যাঁ, এটা আপনি 2 দিন রাখলে একেবারে কালার এসে যাবে। আপনি কাটেন, খাওয়ার উপযুক্ত করে দেন। তাহলে বড় যে আপনার 1-150 পিস আছে, হ্যাঁ, এগুলো আপনি পেরে 2 দিন রাখেন, নাকি বলছেন? না জমিতে রাখবেন? না, জমিতে, বাড়িতে রাখলে তো হবে। এটাতে কাটেন, এটা এটার মধ্যে কাটেন, আমরা টেস্ট করে দেখি আসলে কেমন হচ্ছে। পরিপক্ক হয়ে গেছে এটা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ থেকে পাড়া। এটা বাসায় যদি 1 দিন বা 2 দিন রেখে দেয় একেবারে টকটকে কালার আসবে, মানে আরো কিছুদিন থাকবে এই তরমুজটা। আমরা একটু চেক করে দেখি কেমন মিষ্টি। আমিও টেস্ট করি।
অসাধারণ মিষ্টি, আসলে এত মিষ্টি এখনো তো পুরোপুরি কালার আসেনি। না, তো আপনারা আসলে বাজার থেকে কিনে খেয়ে দেখেন যে এই তরমুজটা কেমন স্বাদের। মানে আমরা বাজারে যে তরমুজগুলো খাই, সিজনাল যে তরমুজ, এর চাইতে আমি মনে করবো যে এর ধারের কাছে আসতে পারবেন। আপনার কি মতামত? বাজারে যেটা পাওয়া যায় ওটার মিষ্টতা একটু কম। অসম্ভব বেশি। মিষ্টি, আসলে এতই স্বাদ, মানে অতুলনীয়। তো তরমুজটা আমরা চেক করলাম, আসলে তরমুজটা বাজারের উপযোগী হয়ে গিয়েছে, অসাধারণ মিষ্টি। হ্যাঁ, না খাইলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা স্বাদ। হ্যাঁ, অসাধারণ না? খুশি? খুশি ভাই। তো আমি ওনাকে রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাচাই কালো তরমুজ চাষ, এই তরমুজের প্রদর্শনী ওনাকে আমি 25% জমিতে দিয়েছিলাম। তো উনি আমার এই প্রদর্শনী করেছেন। তো আপনি যে কৃষি অফিস থেকে প্রদর্শনীটা পেলেন, প্রথম দিকে ধারণা আর বর্তমানে ধারণাটা আপনি একটু বক্তব্য করেন, যে আসলে আপনার অনুভূতিটা প্রকাশ করুন। প্রথমে আপনারা যখন আমাকে কালো তরমুজ মাছাই চাষের বিষয়টা বলেন, হ্যাঁ তখন আমি একটু মানে ভয় পাইছিলাম। হ্যাঁ। কোনোদিন যেটা করিনি, হুম। অনেকে করে অবশ্যই, ইউটিউবে দেখি, ইন্টারনেটে দেখা যায়, কিন্তু নিজে করিনি, যার কারণে অনেক ভয় ছিল। মামুন ভাই অনেক সাহস দিয়েছে, মামুন ভাইয়ের সহযোগিতায় এবং পরামর্শ অনুযায়ী তরমুজ আমি চাষ করলাম প্রথম অবস্থায়। তো আমি অনেক খুশি, আল্লাহর রহমতে অনেক খুশি যে এত সুন্দর হবে, এটা তো আমি ভাবিনি ভাই। আচ্ছা, ভালো। খুব সুন্দর হয়েছে। তো উনি একজন সফল চাষি, এই তরমুজ চাষ করে উনি সফলতা পেয়েছেন। তো মাচাটা আসলে নিচু হওয়ার কারণে আমরা কিন্তু ভিতরে আসলে কমফোর্ট না। আরে ভাই, মাচাটা আপনাকে উঁচু করতে হবে। তো আপনি আমাদেরকে জানান আসলে যে আপনি যে এখানে তরমুজ করছেন 25% জমিতে, তো এখানে আপনার এই মালচিং পেপার, তরমুজের বীজ এবং পুরোটা যে কীটনাশক বা ছত্রাকনাশক যেগুলো স্প্রে করতেছেন, সব সহ আপনার একটু ধারণা আমাদের দর্শকদের দেন যে আপনার খরচটা কিরকম হয়েছে। প্রথমে আপনার বীজ কেনা, এগুলো একটু যদি বলতেন। আমি এখানে প্রথমত বীজ কিনছি 2000 টাকা। আচ্ছা, 2000 টাকা। 2000 টাকার বীজ কিনছি। তারপরে জমি চাষ, আপনার মাছা, টোটালি ওইদিকে ধরেন মালচিং পেপারটার খরচ। মালচিং আপনার 5000 টাকা। আচ্ছা। মালচিং 5000, আর আপনার জমি চাষ, সার এবং মাছা, এটা আপনার 12-13 হাজার টাকার মতো আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে টোটাল আপনার 20,000 টাকার মতো খরচ হয়েছে। হ্যাঁ, 20,000 প্লাস একটু। তো আপনারা জানলেন যে উনি এখানে এই তরমুজ চাষ করতে ওনার সর্বমোট খরচ হয়েছে 20,000 টাকা, এবং বর্তমানে যে আপনার তরমুজ ঝুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন। সব মিলায়ে আমরা এভারেজ একটা হিসাব করছি, যদি প্রত্যেকটা তরমুজের ওজন এভারেজ আমরা 2 কেজি করে ধরেছি, এবং একটি গাছে ধরে আছে 5 থেকে 6টি, আমরা এভারেজ ধরেছি হলো 4টি করে। তো আমরা হিসাব করে দেখছি যে ওনার এখানে 80 টাকা কেজি বাজার মূল্য অনুযায়ী যে তরমুজটা রয়েছে, তাতে ওনার 1,35,000 টাকার তরমুজ বর্তমানে এই মাথায় রয়েছে। তো আপনার কি, আমরা যে হিসাবটা বের করলাম, এটা কি সঠিক আছে? আপনার কি মনে হয় যে আরো হ্যাঁ। প্লাস মাইনাস হতে না, পারে? এখানে তো বাস্তবে দেখতেছি আমি। আচ্ছা আচ্ছা। ফল থেকে তো হিসাব ফলে হয়ে যাচ্ছে। বৃক্ষ, তোমার নাম কি? ফলে ফলে পড়েছে। পরিচয়। তো উনিও এগ্রি, আসলে ওনার 1,40,000 আপও হতে পারে। তো নিচে আসার সম্ভাবনা আমি দেখছি না, যে পরিমাণে এই হয়ে আছে। তো আপনারা আসলে এই যে অসময়ে যে তরমুজটা, মাথায় কালো তরমুজ চাষ, এটা চাষ করেন, আপনারাও লাভবান হতে পারবেন। আমার কৃষক আরিফ সাহেব, আমি ওনাকে প্রদর্শনী দিয়েছিলাম, এটি করে উনি সফলতা পেয়েছেন। ওনার সফলতার গল্প শুনে আপনারাও এভাবে তরমুজ চাষ করে সফল হন এবং বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যান। এই আশায় দেখা হবে আবার নতুন কোনো ফসলে। ধন্যবাদ সবাইকে।